মর্নিং সবাইকে। এই যে চা নিয়ে বসে পড়েছি। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আজকে শনিবার। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে কি তাড়াতাড়ি উঠতে পেরেছো? না না, পৌনে 7টায় বেজেছে, 37 হয়েছে। ও, ওদিকে রান্না বসিয়েছে। আজকে তো নিরামিষ, যা আবার হবে। আজকে বাজারে যেতে হবে, সবজি বাজার করে আনবো। মা আর আমি গিয়ে চা খেয়ে নি। আজ রান্না হয়েছে ভাত, বেগুন ভাজা, আর এখানে মুগ ডাল, লাউ দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আর ধনে পাতা দিয়ে। এখানে হয়েছে পেঁপে সেদ্ধ আর বিট ভাজা। আজকে যেহেতু শনিবার তাই নিরামিষ। এই যে মা ভাত বেড়ে দিচ্ছে। মা দিও না, দিও না, দিও না। শশা রয়েছে একটা, গোটা তো শশা দেবে, আর শুয়ে দিয়ে না, অল্প করেই তো পেট ভরে যায়। ব্যাস, আর দিও না, আর পেঁপে সেদ্ধ। চলো খেতে বসি। এই যে খাচ্ছে, আমি আসছি যাই। আর সকালে আমার মুখ দিয়ে গোঁতা দিয়েছে। মারিসনি কেন? তোর নাল ঝোল সব তো আমার গায়ে লেগে গেল। অফিস যাচ্ছি, উপরে কাকু ছিল, ওই রাউতগুড়ো ওখানে ওকে আদর করছিল। আর ওই বাড়ির লোকটা হাসছিল দেখে, মানে ওকে দেখে। আর কাকু আদর করছে। এবার আমি যাচ্ছি যেই আমাকে পথ আটকাচ্ছে আর মুখ দিয়ে ঠেলেছে, বলে তোকে তো দিয়েছে, যাদের দেওয়া হয়ে গেছে। মনে হলো না, সকালে বিস্কুটটা তো খাইনি। ভাত খেয়েছিস তুই না অন্য কেউ খেয়েছে? মা সন্ধে দিচ্ছে। আমি একটু আগে অফিস থেকে ফিরলাম। বাজার যাবো মা মেয়ে দুজনে মিলে। সন্ধে দিচ্ছে, সন্ধে গোপুসোনা খাচ্ছে। গোপুছনা, অপকুছনা, গোপুছনা গো, পকাইছনা ও পক্কাছনা। খাইছ? খাই না, খাই না, খাই না। এই যে মা আর আমি বেরিয়েছি, বাজার যাচ্ছি দুজনে মিলে। আজকে খুব ঠান্ডা, কিন্তু মেঘ করেছে, হাওয়াও দিচ্ছে, এখনো হাওয়া দিচ্ছে। ভালোই ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা পড়েছে। চলো বাজাতে ঘুরে আসি। এই মা চা বসিয়েছে, মাম্মি চা বসিয়েছে। চায়ে গরম, এদিকে দুধে গরম। ওদিকে কি করতে গেছে? চায়ের এটা নিয়ে যাবো আমার। হ্যাঁ, কিনা আমি নিয়ে নিয়েছি তো। ও নিয়ে নিয়েছো? হ্যাঁ, রাখতে ধুতি জন্য। কড়াইশুঁটি দিয়েছে মন্টু? হ্যাঁ, 1 কেজি দিয়েছে। আচ্ছা, কম দেবে কেন? কম করে খাবি কেন? বলছি যে ওই চাটা 1 মাস হবে। হবে এই মাস, সামনে মাসে 15 তারিখ অবধি হবে। এই মাস কম হয়ে গেল, সামনে মাসে 1 মাস হবে। তাই না, 1 মাস নয়, আমি বলছি একটা যদি কিনি 1 মাস চলবে আমার। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছি তোমাকে। আচ্ছা, নামাচ্ছে। সায় গরম। আজকে অনেক সবজি এনেছি, প্রচুর সবজি। কাঁচা টমেটো এনেছি, আবার পাকা টমেটো এনেছি। কাঁচা টমেটোটা ভালো লাগে ঝাল। আমার আবার কেমন বুনো বুনো গন্ধ লাগে ওর থেকে। পাকা টমেটো দিয়ে ওই করাটাই ভালো। আর টমেটোগুলো তো বড় বড় নয়, ছোট ছোট। তো পাকা টমেটো দিশি হলে তার টেস্টটা আলাদা হয়।
হ্যাঁ তো দিছি তো পাকা টমেটো। পাকা টমেটো দিছি? হ্যাঁ। তাহলে বলবি তো, আমি তো খেয়াল করি। তাহলে ওই টমেটো নিলেই তো হয়ে যেত, তো তাহলে ওই টমেটো আর নিতে হতো না। ও কাঁচা টমেটো। পাকা টমেটো আজকে দিশি টমেটো তো। ওই দেখ, আমি ওই জানি লম্বা না। লম্বা গুলো ছিল না তো, গোল গোল গুলো। গোলগুলো, হ্যাঁ আমি জানি না তো। ওই জন্য আমি ওই যে দাও, আমি আমার চাটা নিয়ে যাই। ও আস্তে আস্তে হয়ে যাবে, ও কালার চলে আসবে। চায়ে গরম চলে এসছে। আর কালকে শুধু দুধটা নিয়ে এলে হয়ে যাবে বলো? আর মাছ ফাছ আনতে যাবার নেই, বাবা, ডিম টিম সবকিছু আছে ওই করে। এমনি ওই রাস্তায় আমি যেতেই দেবো না আর বাজার ফাজার করতে। তুই যা তো, যা রাস্তার অবস্থা, মানুষ হুমড়ি খেয়ে পড়ে মরবে এমন রাস্তার অবস্থা। চা চলে এসছে, চায়ে গরম। চাই গরম খেয়ে নি, আমার জন্য রং হবে তো। রং কেন হবে না, চায়ে গরম। এই যে রাত্রি গোবি কা পরাঠা আমি করবো একটু বাদে। টুরে টুরে দিই, ধুয়ে নিয়ে হুম, ধুয়ে গেটারে ঘষে দিই। বেশি ইয়ে করবে না, চারটে হবে তো। যেটা আছে সেটা দেখাবো হ্যাঁ, তোকে। হ্যাঁ। ফুলকপির পরোটা হবে, তাই মা ফুলকপিটাকে গ্রেটারে গ্রেট করছে। ফুলকপির পরোটা হবে তাই আমি বেলে নিচ্ছি। মা আগে, আমি একটা বেলে নিই, তারপরে মা বেলে দেবে। আর ফুলকপির পরোটা প্রথমে ভাবলাম যে এই ননস্টিকের এই এটায় ফ্রাই প্যানটায় করবো, তারপর ভাবলাম না, কড়াতেই করে ফেলি। কড়াটা যখন সেই মাছতেই হবে। মা সকালে ওই বেগুন ভেজেছিল এর মধ্যে, তাই আমি তার মধ্যেই ভেজে নিলাম। আর হচ্ছে যে পরোটাগুলো একটু পাতলা করে বেলা হয়ে গেছে, প্রথমে সেঁকে নেব, তারপর ঘি দিয়ে ভেজে নেব। আর ফুলকপিটা প্রথমে মা গ্রেটারে গ্রেট করে দিয়ে নুন মাখিয়ে রেখেছিল। তারপর আমি কড়াই নেড়ে নিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে জিরেটা যেই লাল লাল ভাজা হয়ে আছে, তার মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ফুলকপিটা ছেঁকে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে ওটা কষিয়ে নিয়ে একটু নুন দিয়েছি, দিয়ে ওটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে ঠান্ডা করতে দিয়ে এবার আটা মেখে নিয়েছিলাম, আটাতে নুন দিয়েছিলাম আর ঘি দিয়ে মেখেছিলাম। মেখে নিয়ে একে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর ফুলকপিটার পুরটা করে নিয়ে তারপরে ফুলকপির পুরটা যেই ঠান্ডা হয়েছে, তারপর ওই আটা মেখে তার মধ্যে দিয়ে দিয়েছি। ওই খোল মতন করে পুরগুলো দিয়ে দিয়েছি। এবার রুটিটা একটা একটা করে দেখলে সেঁকেই নিলাম। সেঁকে নেওয়ার পর এরপর হচ্ছে যে ঘি দিয়ে ভেজে নিয়েছি ভালোভাবে লাল লাল করে। আর হচ্ছে যে এর সঙ্গে ধনে পাতার চাটনি আর টক দই দিয়ে একটু চাটনির মতন করেছিলাম, তাই দিয়ে খাওয়া হয়েছে। আর আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, ওই জন্যে ধনে পাতার চাটনিতে রসুন দিইনি, ধনে পাতা হচ্ছে যে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো লেবু, মানে অর্ধেকটা লেবু চিপে দিয়েছি। আর হচ্ছে তেঁতুলের কাত একটুখানি দিয়েছি, দিয়ে আর ধনে পাতার চাটনিটা করে নিয়েছি। আর ওই টক দইয়ের যে চাটনিটা করেছি তার মধ্যে দিয়েছি নুন, গোলমরিচ আর একটুখানি হচ্ছে যে দিয়েছি, কী বলে, সুগার ফ্রি দিয়ে নিয়েছি। ওই যে সুগার ফ্রি দিচ্ছি, দিয়ে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একটু মুখে দিয়ে দেখলাম নুনটা ঠিক হয়েছে কি। আর হচ্ছে যে এই পরোটা ভাজতে গিয়ে একটুখানি ঘি কম হয়েছিল, তাই পরোটাটা এবার ভালোভাবে ভেজে নিলাম। নিয়ে আর ধনেপাতার চাটনি দিয়ে আর মা আর আমি দুজনে রাত্রিরে ডিনার করে ফেললাম।
আমার রেডি হয়ে গেছে ফুলকপির পরোটা, গবিকা পরোটা আর ধনেপাতার চাটনি। এদিকে হচ্ছে টক দই দিয়ে মতন বানিয়েছে, ওইটা দিয়ে খাওয়া হবে। এসছে বাবু খেতে। চটাম চটাম করে চেটে খাবে। হ্যাঁ, দই ভাত অত ভালো খায় না এখন। সবসময় দই ভাত দিলে ভালো লাগে। দুধ ভাতটা খুব ভালো খায়। এসে ওইদিকে তোমরা চোট রবর দেখলে বাবা ঠান্ডা এরকম বেরিয়েছে কি করে কে জানে রে বাবা। খুব ঠান্ডা আজকে। এ বেরিয়েছি মা, আমি কাঁপুনি দিচ্ছি, দাঁড়ানো যাচ্ছে না। আর তোর বর্ধমানের ওদিকে তো দাদা বড় উঠেছে এত ঠান্ডা। বৌদি বলতো পিসিমা বারান্দায় বেরোতো। বাবা আজকে অনেকগুলো বাসন পড়েছিল আমাদের। ওই হচ্ছে যে এ ওই কিছু সবই তো রান্না করতে ভালো লাগে, কিন্তু এই অফিস থেকে এসে রান্না করা আর এতগুলো বাসন মাজা, মানে এই ঠান্ডার মধ্যে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো জলটা খুব ঠান্ডা, কনকনে ঠান্ডা, মনে হচ্ছে হাত কেটে নিয়ে যাচ্ছে। তারপরে মা আমি বাজার থেকে এলাম, এসে মেথি শাক ভাজলাম, মা আবার ফুলকপিটা গ্রেট করে দিল, আমি আবার আটা মেখে রাখলাম। তারপর ধনেপাতার চাটনিটা করলাম, করে নিয়ে টক দই দিয়ে হয়েছে, ওটা রান্না করতে করতেই করে নিয়েছি। আর এত বাসন পড়েছে দেখো না। আর মা বলছিল মা মেজে দেবে, তাও আমি মাজতে দিইনি, আমি মাজলাম। যাই হোক, মা তো সারাদিনে অনেকই কাজ করে, আর কি করতে তো হবেই। আর খেতে ইচ্ছে করে, কিন্তু মাকে তাই বলছি, সব কিছু তো খেতে বেশ ভালোই লাগে, কিন্তু তারপরে যে খাটুনি, খেতে তো 2 সেকেন্ড সময় লাগে না। আর এত বাসন মাজা, আর মনে হচ্ছে হাত কেটে নিয়ে আজকে চলে যাচ্ছে, এত ঠান্ডা। তাও মা বেলুন চাকিটা মাজতে বারণ করেছিল, আমি মেজে দিলাম। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।